বন্ধু তোমায়, I mean, what's wrong with you? Are you crazy? No, I'm not. আমি শুধু একবার ভালো করে বুঝে নিতে চাইছি। বুঝতে পেরেছো? আচ্ছা তোমাকে আমি কি করে বোঝাই বলো তো? শোনো, তোমার মতো একটা মানুষ না আমার ত্রিসীমানাতেই থাকতে পারে না, না বন্ধু হয়, না হাজবেন্ড হয়, না পরিচিত হয়। সারা দিন জ্ঞান দেয়, ধুতি পরে বুড়ো দাদুদের মতো আবার পড়াতে যায়। জানো তো, এমনিতে যারা টিচিং প্রফেশনে থাকে না তাদেরকে আমি মোটে সহ্য করতে পারি না। আই হেট দেম। ধরে নিচ্ছি যে কথাগুলো এখন তুমি বললে সে কথাগুলো থেকে কখনো সরে দাঁড়াবে না। সরে দাঁড়াতে যাবো কেন? আমি কি পাগল হয়ে গেছি নাকি? ও গড, আমি তো জিসাসের কাছে রোজ প্রার্থনা করি, ভগবান আমার জীবনে যেন উজবুক না থাকে, কোনো দিন না থাকে। কি বললে তুমি? ট্রুলি স্পিকিং, আমি সত্যি কথা বলছি। তোমার মতো একটা মানুষের সঙ্গে আমার পরিচয় থাক, বন্ধুত্ব থাক, দেখা হোক, আমি চাই না। একটা কথা বলবো? আমি জানি তুমি সত্যি কথা বলো, তাই সত্যি উত্তর পাবো জেনেই প্রশ্নটা করছি। কি গুরু? বলো বলো, বলে ফেলো, আমি আবার সুটকেস গোছাই। এই যে আমি এবার যাচ্ছি না, আমি কিন্তু অত সহজে আসবো না। তখন তো গিনিমার শরীর খারাপ হয়েছিল, তাই বলেছিলাম তোমায় ছেড়ে কোথাও যাব না। এখন তো গিনিমা সুস্থ, বাড়ি থেকে যাই, কয়েকদিন হই হুল্লোড় করি, নাইট পার্টি করি, তারপর যখন গিনিমার জন্য মন খারাপ করবে টুক করে এসে দেখা করে চলে যাব। এবার প্রশ্নটা করতে পারি? তোমার প্রশ্ন তো তোমার মতোই বোরিং হবে, ইন্টারেস্টিং তো আর কিছু হবে না। প্রশ্নটা যতই বোরিং হোক ফুলঝুরি, উত্তর দিও প্লিজ। প্রশ্নটা আবার দয়া করে করেই ফেলুন। প্রশ্ন করার নাম করে না আর কথা বাড়াবেন না, আমি কিন্তু সব বুঝি। হ্যাঁ, গিন্নিমার অসুখ করেছিল বলে তুমি আমাদের বাড়িতে এসেছিলে, তা না হলে তুমি আসতে না। নো ওয়ে, আমি তো ঠিক করেছিলাম আর কোনোদিন আসবো না। ধরো আমার যদি কোনো অসুখ করে, দেখতে আসবে আমায়? কেন গো, আমাকে কি পাগল কুকুরে কামড়াবে? তোমার অসুখ করলে আমি তোমাকে দেখতে আসবো কেন? তোমাকে কি আমি ভালোবাসি না পছন্দ করি? আরে বাবা, গিন্নিমাকে তো আমি ভালোবাসি, পছন্দ করি, সেজন্য গিন্নিমার সঙ্গে আমি দেখা করতে এসেছি। কিন্তু তোমার ক্ষেত্রে এর একটাও অ্যাপ্লিকেবল নয়। তাও তো বটে। ধরো যদি আমার মরে যাওয়ার খবর পাও, আমার এই উত্তরটা পাওয়া খুব জরুরি, বলবে আমায়? যত বোগাস প্রশ্ন, আগে তো মরো, তখন দেখা যাবে। গাছে কাঁঠাল, গোপে তেল। কি বললে? বললাম গাছে কাঁঠাল, গোপে তেল। তুমিও মরছো আর আমি আসছি। ব্যাপারটা অত ছোট করে নাও দেখতে পারতে ফুলঝুরি, কার কখন কি ঘটে যায় বলা যায় না। এনিওয়ে, আমি তোমাকে আর বিরক্ত করব না, আমি স্টাডি রুমে যাচ্ছি, ওখানেই শোবো। হ্যাঁ যাও যাও, এই বাড়িটা না আমার কাছে পুরনো হয়ে গেছে, আমার আর এখন অত ভয় করে না। আমি তো বেশ আরামসে হাত পা ছড়িয়ে এখানে ঘুমোবো। ঠিক আছে, তাহলে তুমি তাই করো। এই শোনো, তা বলে তুমি কিন্তু কাল জামাই ষষ্ঠীতে যাওয়াটা ক্যান্সেল করে দিও না বাবা, তাহলে দাদু ভাই পিসিমণি ওরা ভীষণ আপসেট হয়ে যাবে, তারপর আমাকেই দোষ দেবে। তুমি যেও, কিন্তু আবার তাড়াতাড়ি চলেও এসো।
তাহলে আমি আমার বন্ধুদের সঙ্গে পার্টি করতে পারবো। বাবুর আবার গোসা হয়েছে, রাগ হয়েছে, হয়েছে তো বয়ে গেছে। আমার তাতে কি, যা সত্যি আমি তাই বলেছি। কতদিন বন্ধুদের সঙ্গে গসিপ করা হয়নি। আই এম মিসিং অল অফ ইট। আমি তো বাড়িতে গিয়ে পার্টি করব, নাচ করব, হই হুল্লোড় করবো। আই এম গোনা হ্যাভ গুড টাইম। ইউহু।